তো অনেক মানুষের ডিপ্রেশন একটা বড় কারণ হচ্ছে তিনি কনফিডেন্ট না। তিনি কাজ করতে গেলে কনফিডেন্ট ফিল করেন না, তিনি কথা বলতে গেলে কনফিডেন্ট ফিল করেন না, তিনি তার কোনো কিছুতেই কনফিডেন্ট ফিল করেন না। তার এই কনফিডেন্সের অভাব তার মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট করে। তিনি মনে করেন আমি তো কিছু পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না, এবং কেউ আমার কথা বুঝতেও পারছে না, আমি যাই করি সব কিছুই ভুল হচ্ছে, এবং এটা আমার ভেতরে ডিপ্রেশন ক্রিয়েট করছে। আপনি যতই ডিপ্রেশনের জন্য মেডিসিন নিচ্ছেন না কেন, আপনার কিন্তু ডিপ্রেশন কমছে না, বিকজ আপনার মূল প্রবলেমটা আপনার কনফিডেন্সের অভাব। আপনি যেহেতু কনফিডেন্ট না, সেহেতু আপনার ডিপ্রেশনও কমছে না। সো আপনাকে সলিউশন করতে হবে আপনার কনফিডেন্স নিয়ে। আপনাকে বুঝতে হবে কি করলে আপনার কনফিডেন্স ডেভেলপ করা যায় বা আপনি আরও কনফিডেন্ট পারসন হতে পারেন। আমার আক্সমি ভিডিও সিরিজে অনেকগুলো প্রশ্ন আমি একই রকম পেয়েছি যে আমি কথা বলতে চাই মানুষের সাথে, কিন্তু কনফিডেন্ট ফিল করি না, কেউ আমার কথা শুনলে বুঝতে পারে না, আমি যা বলি মানুষ উল্টো বুঝে, আমি যা বলার চেষ্টা করি তা আসলে কেউ বুঝে না। সো আমি শুধুমাত্র কমিউনিকেশনে কীভাবে আপনি কনফিডেন্ট হতে পারেন, জাস্ট কথা বলতে গেলে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারেন, অথবা আপনার মনের কথাগুলো কাউকে বলে বোঝাতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন করব। ডেফিনেটলি এই কমিউনিকেশনটা কোনো প্রেজেন্টেশনের জন্য না, আপনি কোনো নিউজ প্রেজেন্টার না, আপনি কোনো আরজে না, আপনি আসলে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করছেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কমিউনিকেট করছেন, আপনি আপনার বন্ধুদের সাথে কমিউনিকেট করছেন, আপনি টিচারের সাথে কমিউনিকেট করছেন। যার সাথে কমিউনিকেট করেন না কেন, আপনি কীভাবে কথা বললে আপনি কনফিডেন্ট ফিল করবেন, বা আপনাকে যিনি দেখছেন শুনছেন তিনি বুঝতে পারবেন যে না, হি ইজ এ কনফিডেন্ট গাই। প্রথম যে পয়েন্ট, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। বিষয়টা এমন, আপনি যার সাথে কথা বলবেন তাকে কল্পনা করেন তার সাথে কোন বিষয় নিয়ে কথা বলবেন। আপনি যদি আপনার বন্ধুর সাথে কোনো একটা মুভি নিয়ে কথা বলতে চান, আপনাকে মুভিটা দেখেন, অ্যান্ড আপনি আপনার বন্ধুকে কী বলবেন সেই বিষয়গুলো একটু চিন্তা করেন, অ্যান্ড আপনার বন্ধু আপনাকে কী বলতে পারেন, তার কোয়েশ্চেন কী হতে পারে, একটা প্রেডিকশন করার চেষ্টা করেন। কোন কোন বিষয়গুলো আপনি আপনার আজকের গল্পে নিয়ে আসতে চান সেগুলো একটু চিন্তা করেন। আমি কিন্তু সেই মানুষগুলোর জন্য বলছি না যারা কথায় খুবই পটু, আমি সেই মানুষগুলোর কথা বলছি যারা আসলে কথা বলার আগে অনেকবার আটকে যাচ্ছেন, বলতে যে থেমে যাচ্ছেন। আমি শুধু তাদেরকে বলছি আপনাকে ভিজুয়ালাইজ করেন, কি বলবেন, কতটুকু বিষয়ে কথা বলবেন, কতগুলো কথা বলবেন, অ্যান্ড দেন ওগুলো প্র্যাকটিস করেন। আপনার কাছে শুনে মনে হতে পারে আকাশ ভাই প্রতিটা কথা বলার আগে প্র্যাকটিস করব। ভাই আপনি আসলে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যদি ভিজুয়ালাইজ করতে থাকেন আপনি কার সাথে কী কথা বলবেন, আপনি ওই জিনিসগুলো প্র্যাকটিস করেন, মিররের সামনে প্র্যাকটিস করেন, মোবাইল নিয়ে প্র্যাকটিস করেন, বাট প্র্যাকটিস আপনাকে করতেই হবে। প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আসলে ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। অ্যান্ড প্রশ্ন হলো কি প্র্যাকটিস করবো, প্র্যাকটিসটা আসলে করবোটা কি? আমি কি প্রতিদিন মানে কেমন আছো, ভালো আছো এই বিষয়ে প্র্যাকটিস করব? ডেফিনেটলি না। আপনি আপনার বন্ধুর সাথে যখন আড্ডা দিচ্ছেন বা আপনার কোনো একটা ইমোশন শেয়ার করছেন, সেটা হতে পারে কোনো ফানি মেমোরি শেয়ার করছেন বা খুব সিরিয়াস বিষয় শেয়ার করছেন। চিন্তা করেন আমি আমার একটা কষ্টের কথা বলবো, যে আমার আম্মু আমাকে বকা দিয়েছে বা আমি পরীক্ষায় খারাপ করেছি, এটা বলার পর তার রেসপন্স কেমন হতে পারে, অ্যান্ড দেন তার রেসপন্সের উপর বেস করে আপনি কি বলতে পারেন, এই জিনিসগুলোই ভিজুয়ালাইজ করেন অ্যান্ড প্র্যাকটিস করেন আগে। কনভারসেশনে ইন করার আগে প্র্যাকটিস করেন। নাম্বার টু, আপনি ওপেন বডি জেস্চারে কথা বলেন। ওপেন বডি জেস্চার বলতে আমি বোঝাচ্ছি, আমরা যারা কথা বলার সময় অনেকেই থাকি একটু কুঁজো হয়ে বসি, বা হাত দুটোকে এরকম ভাঁজ করে নিয়ে কথা বলি। আমি বলছি না যে আপনি হাত ক্রস করে বসতে পারবেন না, কথা বলতে পারবেন না, বাট থিং ইজ দ্যাট আপনি যদি কনফিডেন্ট ফিল করতে চান কনভারসেশনের ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখনই কুঁজো হয়ে বসবেন, আপনি যখন ক্রস হ্যান্ড করে বসবেন, আপনার বডি থেকে যে মেসেজটা জেনারেট করবে বা আপনাকে দেখে মনে হবে আপনি সামহাউ লেস কনফিডেন্ট আপনি যখন একটু কুঁজো হয়ে বসবেন। সো চেষ্টা করবেন মোস্ট অফ দ্য টাইম একটু জেস্চারের দিকে
অ্যাটেনশন দেওয়া, বডি ল্যাঙ্গুয়েজের দিকে অ্যাটেনশন দেওয়া যে আপনি কীভাবে বসেছেন। এগেইন আপনি মিররের সামনে দেখেন, আপনি নিজের ভিডিও করে দেখেন আপনি কি কুঁজো হয়ে বসছেন নাকি বডির স্ট্রাকচারটাকে স্ট্রেইট রাখছেন। এটা বারবার চেষ্টা করবেন চেক করার এবং এই জায়গাটা প্র্যাকটিস করার। যদি খুব বেশি পেইনফুল মেমোরিজ না হয়, যদি খুব বেশি সিরিয়াস কনভারসেশন না হয়, চেষ্টা করেন কথা বলার সময় একটু মুখে হাসি রেখে কথা বলতে। আমি বলছি না যে সব জায়গায় আপনার মুখে হাসি থাকতে হবে, বাট ম্যাক্সিমাম কনভারসেশনের ক্ষেত্রে আপনি যদি একটু হেসে কথা বলেন, আপনাকে দেখতে কনফিডেন্ট লাগবে, আপনার কথাগুলো শুনতে তখন ভালো লাগবে বা আপনাকে দেখতে তার ভালো লাগবে। আপনি নিজে তখন ফিল করবেন যে ওই পাশে মানুষটা আপনার কথাগুলোতে রেসপন্স করছে, যদি আপনার ফেসে একটা স্মাইল থাকে। আমি কোনো অট্ট হাসি কথা বলছি না যে আপনি খুব হু হু হা হা করে হাসবেন। আপনি জাস্ট কথা বলার সময় একটু হাসি মুখে কথা বলেন। সিম্পল। আমি যদি এই কথাগুলো খুব গম্ভীর ফেসে কথা বলতাম, আপনাদের শুনতে খুবই বিদঘুটে লাগতো বা মনে হতো যে এটা খুবই বোরিং একটা ভিডিও দেখছি। কিন্তু আমি যদি কথা বলার সময় একটু ফেসে হাসি নিয়ে কথা বলি, আপনাদের দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, অ্যান্ড আমার ভেতর থেকে আমি কনফিডেন্ট ফিল করব, বিকজ যিনি হেসে কথা বলছেন তিনি ইন্টারনালি কনফিডেন্ট ফিল করা শুরু করেন। অ্যান্ড আমি যখন ইন্টারনালি কনফিডেন্ট ফিল করব, আমার সামনের মানুষটা আমাকে রেসপন্স করবেন, অ্যান্ড তার রেসপন্স যখন আমি ফিল করব যে না আমি কনফিডেন্ট, দেন আমি আউটার ওয়ার্ল্ডেও কনফিডেন্ট ফিল করা শুরু করব। সো চেষ্টা করেন মোস্ট অফ দ্য টাইম মুখে একটা হাসি রেখে কথা বলা। নাম্বার 4, কথাগুলো স্পষ্ট করে বলার চেষ্টা করেন এবং গুছিয়ে বলার চেষ্টা করেন। খুব দ্রুত কথা বলতে হবে না। আপনি ফাস্ট কথা বলবেন অ্যান্ড ভুল উচ্চারণ করবেন, একটা কথার সাথে আরেকটা কথা ওভারল্যাপ করবেন, এতে শুনতে খারাপ শোনায় অ্যান্ড মানুষ কিন্তু বুঝবেন আপনি আসলে কী বলছেন। আপনি ফিল করবেন যে আপনি আসলে কী বলছেন আপনি নিজেও অনেক সময় আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না। যেই ভাষায় কথা বলেন না কেন, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, কথাগুলোকে ধীরে সুস্থে বলেন, একটু পজ নিয়ে বলেন এবং ক্লিয়ারলি বলার চেষ্টা করেন, কথাগুলো যাতে স্পষ্ট শোনা যায়। এগেইন ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার জিহ্বার ইনার্শিয়া আপনি কাটাতে পারবেন না। আমাদের জিহ্বার ইনার্শিয়া যদি না কাটাতে পারি, তাহলে আমাদের শব্দগুলো উচ্চারণ করতে সমস্যা হবে। অনেকে বাইবর্ন ইস্যু থাকে, কিছু কিছু শব্দ উচ্চারণ করতে গেলে কষ্ট হয়। সেই জায়গাগুলোতে প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা একটা লম্বা ডিসকাশন। বিভিন্ন প্রোনাউন্সিয়েশনের ক্লাস থাকে, ফনেটিক্সের ক্লাস থাকে, যেই ক্লাসগুলোতে শেখানো হয় আপনি শব্দগুলো কীভাবে উচ্চারণ করবেন। যেহেতু আমি ফার্স্টেই বলে নিয়েছি, এটা কোনো প্রেজেন্টেশনের জন্য ভিডিও না, এটা কোনো পাবলিক স্পিকিংয়ের ভিডিও না, এটা জাস্ট আপনি একটা ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করার জন্য, ফ্যামিলির সাথে কমিউনিকেট করার জন্য, কাছের মানুষের সাথে কমিউনিকেট করার জন্য একটা ভিডিও, যেখানে আপনি যদি একটু ধীরে সুস্থে কথা বলেন, গুছিয়ে কথা বলেন, ওই পাশের মানুষটা আপনার কথাগুলো বুঝবেন এবং উনি যখন বুঝতে পারবেন, এটা আপনার ভেতরে কনফিডেন্স গ্রো করবে। আপনি কনফিডেন্ট ফিল করবেন কনভারসেশনের ক্ষেত্রে। লাস্টলি নাম্বার 5, চেষ্টা করেন আই কন্টাক্ট করে কথা বলতে। বিষয়টা হলো যে আপনি যার সাথে কথা বলছেন তার চোখের দিকে যদি তাকিয়ে কথা না বলেন, আপনি কনফিডেন্ট ফিল করবেন না অ্যান্ড তিনি বুঝবেন আপনি কনফিডেন্ট না। একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি যদি এই ভিডিও রেকর্ড করার সময় ডান দিকে তাকিয়ে কথা বলতাম আর বাম দিকে তাকিয়ে কথা বলতাম আর অল দ্য টাইম যদি নিচের দিকে তাকিয়ে কথা বলতাম, আপনার এই ভিডিওটা বেশিক্ষণ দেখতে পারতেন না, আপনার কাছে খুব বোরিং লাগতো এবং আপনার কাছে জিনিসটা মতো মিনিংলেস একটা ভিডিও দেখছি। যেই মানুষটার ভিডিও আমি মোবাইলে দেখছি সেই মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে নেই। আমি যদি এই লেন্সে না তাকিয়ে কথা বলি, আপনি যখন ভিডিওটা দেখবেন আফটার প্রোডাকশন, আপনার কাছে ভালো লাগবে না। চেষ্টা করেন যখনই আপনি বন্ধুর সাথে কথা বলছেন, আপনি ফ্যামিলি মেম্বার্সের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলেন না কেন, তার চোখের দিকে একটু তাকিয়ে কথা বলেন। আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করেন। আই কন্ট্যাক্ট আপনার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করবে। আমি যে কয়টা পয়েন্ট বলেছি, ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ, স্মাইল, ধীরে সুস্থে কথা বলা এবং আই কন্ট্যাক্ট, প্রত্যেকটা জিনিসকে আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনি তত বেশি কনফিডেন্ট ফিল করবেন কনভারসেশনের ক্ষেত্রে এবং আপনি তখন ধীরে ধীরে আপনার মনের কথাগুলো বুঝিয়ে বলতে পারবেন। আপনার কনভারসেশন আপনি কনফিডেন্ট ফিল করবেন। এটা ওভার দি নাইট হয়ে যাবে এমনটা কখনোই আমি বলছি না। আপনি যদি প্র্যাকটিস করেন, একটা সার্টেন পিরিয়ড পর আপনি দেখবেন, আপনি ফিল করবেন আপনার কনভারসেশনে আপনি কনফিডেন্ট ফিল করছেন, আপনার কথাগুলো ওপারে মানুষটা বুঝতে পারছে অ্যান্ড আপনিও বোঝাতে পারছেন।